একে একে 3 বার বর্ণা হয়ে গেল, তারপরেও ঘূর্ণিঝড়। রাজ্য চলে কিভাবে? কোথায় সেনাপতি? সেনাপতি নে, সেনাপতি। সেনাপতি কোথায়? সেনাপতি মহারানী, সেনাপতি আসছে না কেন? আপনি কি বলছেন মহারাজ? শেষ পর্যন্ত কি আপনার মাথা নষ্ট হয়ে গেল নাকি? কে? আমার মাথা নষ্ট হবে কেন? আপনি মহারানীরে বলছেন মহারানী। মহারানী হয়েছে? ও, এই সেনাপতিরে বলছি। আবার তো ভুল করছেন। সেনাপতি নে, সেনাপতি। ও, সেনাপতি। রাজ্যের যে অবস্থা, শুদ্ধ করে কই কেমন করি? কি জন্য ডাকছেন রাজামশাই? রাজ্যের খবর কি? খুব ভালো খবর। 3 বেলা না খেয়ে রয়েছে প্রজারা। 3 বেলা না খেয়ে থাকবো কেন? 5 কেজি আটা দিলাম, সে আটা কি তুমি বিল করো নাই? আমি বিল করি নাই রাজামশাই, সব আটা দিয়ে আমি চাবড়া বাইজা খাইছি। ও হরি, পালিয়ে গেছে বেগম সাহেব তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে নবাব মহলের বাইরে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেল? মিথ্যে কথা। কে বলেছে আমি পালিয়ে গেছি? আমি তো এখানেই আছি। তুমি যে অপরাধ করেছো তাতে তোমার মাথা মুড়িয়ে গোল ঢেলে কাঁধায় তুলে এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। তাইলে ওটা কেনা গেল? বেগম সাহেব না গেলে দেখলাম নিশ্চয়ই ফকিন্দি বেরিয়ে গেছে। আমার বেগম এখানে থাকতেও ও বলছে যে পালিয়ে গেছে। ও হরি, আদেশ করুন মহারাজ। বন্দি করো সেনাপতি। পারুম না। কেন? তোমাকে আমি বেতন দেই না? বেতন 3 মাসের বাইরে রয়েছে। 3 মাসের বেতন আগে দিয়ে আনুন, তারপর বন্দি করুন। প্রহরী প্রস্থান। এই যে মাস্টার, এই যে কি এর প্রস্তাব? আমি ব্যাগের পর আহি নাই। হ্যাঁ, তুমি ব্যাকে আরে হ্যাঁ হ্যাঁ, আগে আগে প্রস্তাব নেই, আমার প্রস্তাব নেই। সমান সমান চান্দা দিছি, 2 লাখ আমার গেছি। আদেশ করুন মহারাজ। সবটি প্রস্থান। চলো আগে যাই। জায়গা নাই, পরে আগে যাবো। দেশের কোনো খবর নাই, বার্তা নাই। সেনাপতি কোথায়? প্রহরী কোথায়? তাদের কোনো খোঁজ নাই, খবর নাই। যুদ্ধের ঘোষণা করার দরকার। হুজুর, কি? আমি খুব গরিব মানুষ হুজুর। দেশে বন্যার চোটে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে গা। আমার কিছু সাহায্য করেন হুজুর। তুমি গরিব মানুষ? হুজুর, গরিব আমার কই সালকানা? হুজুর, আমি কি ইচ্ছা করে গরিব হয়েছি? ওই উপর আল্লাহ তো আমার গরিব বানাইছে। আল্লাহ খাইয়ে কামড়ে তোমার গরিব বানাইছে। আমি তো গরিব হইলাম না। প্রহরী, আল্লাহ তুমি রহম করে আল্লাহ। আদেশ করুন মহারাজ। বন্দি কর আমারে। দড়ি নাই নাই, রাহেন দড়ি নাই। এই দরিন লেগে জানা করা আমার ভুল হয়েছে। চাবুক চালিয়ে আসো। চাবুক দিয়ে গরু বানছিলাম, চাবুক ছিঁড়ে গরু জানি কমে গেছে গা। সেনাপতি কোথায়? ডাকেন সেনাপতিকে। কোথায় সেনাপতি? সেনাপতি আদেশ করুন। যুদ্ধের খবর কি? সর্বনাশ হয়ে গেছে। কি রে সর্বনাশ? অন্য রাজ্যের সৈন্যরা আমাদের রাজ্য ঘেরাও ঘিরে হারিয়ে দিছে। তেতেশ মারছে, পলাই তেতেশ মারছে হুজুর। পালান হুজুর। এই, বাস বাস আনতে চেয়ারে তোলা। এই, তুমি এক কাজ করো, বার করো তো। কি? বার করো। বাইরে না, ভয় পাইছে। এই হারামজাদা, হুজুর শেষ হয়ে গেছি গা। এই হারামজাদা, ভয় পাস কে? দরকার বললে আমরা যুদ্ধ করব। করেন যুদ্ধ করেন অর্থ কার কিবা ঠেকে। দেখেন অস্ত্র কই যুদ্ধ দেই, কার কত বাহু বলে কুলায়। এই, তোমরা যুদ্ধ করছো কেন? তোমাকে তো অক্ত বানাবো। যুদ্ধ
যাবার দিব না অর্থ বাইরাই কি কোন আজামশাই আমি এই যে তরল আইকা দিলাম ঠিক আছে আজামাজা ঠিকই কইছে। প্রহরী আদেশ করুন মহারাজ তরাটা দাও তো আমি নিজেই যাবো যুদ্ধে। এ তরল আমি বাইসা নিয়েছি পাতলা দিকে এই ধরে দাও আমি তো যুদ্ধে যাবো। যে আপনি দেখো আমার নেতো না তুমি কি এটা একবারে নিয়ে আইসাও নাকি? এটা দিয়ে যাবো না যা আমি তোর ছাই যুদ্ধে। চলেন আমরাও যাবো। চলেন ওরে থেকে হুজুর আমি আর সাহায্য চাই না হুজুর আমি যাব না হুজুর ওরও নিয়ে যাবো। ও বাবা কি এরা সাহায্য লিখাইছে ওরে বাবা ওই রাজা ভাই দিন কটা হ্যাঁ ও বাবা আরো সাহায্য নিবি। আরাম না হুজুর সাদা পড়ছি কি এই হারাম দাদা রাজার কাছে তুই নাম করে আমরা বলে খাজনা নিয়ে যায় মায়ের দৌড়ি করি আপনিও মারেন। জানি না। এই কার এই এই, ছাই, ছাই। আমি আর সাহায্য চাও না বাবা আসবি? না চাও না আসবি না? চুপ কারে ওরে কি সাহায্য লিখাইছে ওরে বাবা বাবা